গুড আফটারনুন বন্ধুরা। আজকে দেখো একটা মজাদার রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আজকে হচ্ছে আমি ইলিশ ভাপা করব। তো এখন যেহেতু আমাদের বর্ষাকাল এসে গেছে, তাই জন্য ইলিশ ভাপা খেতে খুবই ভালো লাগবে। তো দেখো আমি ফার্স্টে সর্ষে, দু রকম সর্ষে, সাদা আর কালো, আর পোস্ত আর একটুখানি লবণ আর হলুদ একসাথে জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এই যে ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি, এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর তারপর এর মধ্যে তোমাদের যতটা ঝাল লাগবে সেই মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবে। আর এই দেখো এদিকে আমি ওটা যতক্ষণ ভিজছে ততক্ষণ আমি মাছটা রেডি করে নিচ্ছি। আমি আজকে এই কটাই মাছ করব, এতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখার পরে আমি মশলাটা পেস্ট করে নেব। কাঁচা লঙ্কা আর যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সবটা একসাথে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলেও বাটতে পারো। এই দেখো আমার মশলা পেস্ট পুরো একদম রেডি হয়ে গেছে। এরপর কাজ হচ্ছে যে পাত্রে আমরা মাছটা করব সেইটাকে ভালো করে একটু তেল দিয়ে মাখিয়ে এর মধ্যে মশলাটা ঢেলে দেব। আর তারপর একটা একটা করে মাছের পিস ভালো করে কোট করতে হবে, যাতে মাছের সব জায়গায় মশলাটা ভালো করে পৌঁছে যায়। এখন যেহেতু বর্ষাকাল চলছে, সবার বাড়িতেই প্রায় ইলিশ আসবে। তো তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো একদম ভালো করে পুরোটা কোট করে নিতে হবে। যেটুকু মশলা বাটিতে এক্সট্রা লেগেছিল আমি সেটাও দিয়ে দিচ্ছি, কারণ যতটা মশলা নষ্ট কম করা যায় ততটাই ভালো। আর তারপর এই যে বাটিটা যেটা মশলা করেছিলাম সেটাও একটু অল্প করে জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব। আর তারপর অল্প একটু চিনি অ্যাড করব, যাতে টেস্টটা ভালো আসে। এটা তোমাদের স্বাদ মতো তোমরা অ্যাড করবে। তারপরে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা তেল অ্যাড করে দিচ্ছি। এই দেখো আমার পুরো জিনিসটা রেডি হয়ে গেছে, প্রিপারেশনটা। এবার শুধু ভাপা হওয়ার জন্য ওয়েট। আমি এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি, ও তাতে কিছুটা জল দিয়েছি। আর তারপরে একটা স্ট্যান্ড রেখে দেব। এরপর স্ট্যান্ডের ওপর টিফিন কৌটোর ঢাকনাটা ভালো করে বন্ধ করে বসিয়ে দেব। দেখবে যাতে টিফিন কৌটোয় জলটা নিচে কিছুটা থাকে, যাতে ভাপা মানে হচ্ছে ভেপার করব, তো ভেপারটা যাতে ভালোভাবে হয়। এই দেখো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে জিনিসটা 20 মিনিট মতো আমি ভাপাবো। ভেপারটা ভেতরেই থাকছে, যাতে আস্তে আস্তে মাছগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো আমার হয়ে গেছে রান্না। এবার টিফিন কৌটোটা একটুখানি ঠান্ডা করে নিয়ে খুলে তোমাদের সামনে আসছি।
আর এই আমার টিফিন কৌটো ঠান্ডা হয়ে গেছে, চলে এসেছি তোমাদের সামনে ইলিশ ভাপা নিয়ে। দেখো কত সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরাও এরকম বাড়িতে বানিয়ে ট্রাই করো আর প্লিজ সাপোর্ট করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান।